আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি নিশাত তাসনিম পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৫ম বর্ষে। এই ক্লাসটাতে আমরা মডিফায়ারের ডিটেইলস বেসিক জানবো এবং এটার প্র্যাকটিস যদি করতে চাও তাহলে ইউটিউবে চলে যাও। এখানটাতে মেডিলজি যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানটাতে প্র্যাকটিসের অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করানো আছে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমেই যেটা আছে মডিফায়ার ২ ধরনের আসলে হয় বেসিক্যালি বলতে গেলে একটা প্রি মডিফায়ার একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কোনো একটা শব্দের আগে যদি অন্য একটা শব্দ বসিয়ে পরের শব্দটাকে মডিফাই করে আগের শব্দটাকে প্রি মডিফায়ার বলে। আর পোস্ট মডিফায়ার যেটা পরে বসে অর্থাৎ কোনো একটা শব্দের পর আরেকটা শব্দ বসিয়ে আগের শব্দটাকে মডিফাই করে যেটা পরেরটাকে আমরা পোস্ট মডিফায়ার বলি। যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল, এই বিউটিফুল শব্দটা গার্লকে মডিফাই করছে, মেয়েটা কেমন, মেয়েটা সুন্দর। তাহলে এই শব্দটা গার্লের আগে বসেছে, যেহেতু আগে বসেছে এর জন্য এটা প্রি মডিফায়ার। প্রি মানে কিন্তু আগে আর পোস্ট মানে পরে। শি ইজ ওয়াকিং স্লোলি, তো এই স্লোলি শব্দটা ওয়াকিং ভার্বকে মডিফাই করছে। সে কীভাবে হাঁটছে? স্লোলি, ধীরে হাঁটছে। সো এইটা যেহেতু ওয়াকিং ভার্বের পরে আছে তাহলে এটা একটা পোস্ট মডিফায়ার। ওকে, তাহলে প্রি মডিফায়ারকে পোস্ট মডিফায়ারকে দেখলাম। এখন আসো, মডিফায়ারগুলো সিঙ্গেল ওয়ার্ডেরও হইতে পারে আবার ফ্রেজেরও হইতে পারে, অর্থাৎ একাধিক ওয়ার্ডের। সিঙ্গেল ওয়ার্ডের আমরা যেরকম দেখলাম শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে একটা শব্দ অ্যাজেক্টিভ যেটা গার্লকে মডিফাই করছে, তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ডের। আবার দেখো শি ইজ আ গার্ল লিভিং ইন লন্ডন, সে একটা মেয়ে যে লন্ডনে থাকে, তাইলে লিভিং ইন লন্ডন এই পুরো ফ্রেজটা বা তিনটা শব্দ একসাথে মিলে গার্লকে মডিফাই করছে। মেয়েটা কই থাকে বা মেয়েটা সম্পর্কে আমি একটু ডিটেলসে আইডিয়া পাচ্ছি, তাহলে এই পুরো অংশটা একটা ফ্রেজাল মডিফায়ার। ঠিক আছে, তাহলে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, সিঙ্গেল ওয়ার্ড, ফ্রেজাল। এরপর আসো আমরা কি ধরনের টাইপে তোমাদের পরীক্ষায় সাধারণত উল্লেখ থাকে। তোমাদের পরীক্ষাতে প্রি মডিফাই, পোস্ট মডিফাই এরকম উল্লেখ থাকে এবং কোন জিনিসটাকে মডিফায়ার হিসেবে আনবো, এটাকে নাউন আনবো নাকি অ্যাজেক্টিভ আনবো নাকি ইনফিনিটিভ আনবো, এগুলো উল্লেখ থাকে। তো আমরা ওইগুলো একটু দেখি যে নাউন অ্যাজেক্টিভ কীভাবে হয় বা নাউন কীভাবে হয়, ইন্টেন্সিফায়ার বললে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার এরকম বললে আমরা কি আনবো সেই জিনিসগুলো দেখবো। তার আগে একটা জিনিস দেখো, মনে রাখবা দুনিয়াতে যত নাউন বা প্রোনাউন আছে এদের যত মডিফায়ার সবই অ্যাজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের মডিফাইংয়ের কাজটা শুধুমাত্র অ্যাজেক্টিভ করে, অন্য কেউ না। এর বাইরে যত যা কিছু আছে ভার্ব বলো, অ্যাজেক্টিভ বলো বা অন্য যা কিছু বলো, নাউন প্রোনাউন ছাড়া দুনিয়ার সমস্ত কিছুর মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব ফাংশনালি, আর দেখতে বা স্ট্রাকচারালি সেটা অনেক কিছু হইতে পারে। ওকে, তো শুরুতে দেখো নাউন অ্যাজেক্টিভ। নাউন অ্যাজেক্টিভ মানে একটা নাউন যেটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এরকম কোন একটাকে তোমাকে মডিফায়ার হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে জিনিসটা আসলে নাউন কিন্তু ব্যবহৃত হচ্ছে অ্যাজেক্টিভের মতো। যেমন শি ইজ আওয়ার স্কুল টিচার, তাহলে এই স্কুল শব্দটা এমনিতে কি? এমনিতে নাউন, একটা প্রতিষ্ঠানের নাম, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে টিচারকে মডিফাই করার জন্য। সে কেমন টিচার বা কি টিচার? স্কুল টিচার। তাহলে এটা নাউন হওয়া সত্ত্বেও টিচারের আগে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করছে, একটা নাউনকে মডিফাই করছে, তাহলে এটা একটা অ্যাজেক্টিভ। তাহলে নাউন অ্যাজেক্টিভ, আমরা একটা নাউনকে আনবো যেটা কিনা আরেকটা নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কোনো কিছুর গাঢ়ত্ব বাড়াবে বা গাম্ভীর্য বৃদ্ধি করবে। সাধারণত ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি এবং গ্রেট ব্যবহৃত হয়। অ্যাজেক্টিভের সাথে আমরা ভেরি লিখি, নাউনের সাথে গ্রেট। তো দেখো শি ইজ ভেরি বিউটিফুল, আমরা শুধু যদি বলতাম শি ইজ বিউটিফুল তাহলে সে সুন্দর বুঝতে পারছি, বাট যখন বলবো ভেরি বিউটিফুল তখন এই ভাবটা আরও ইন্টেন্সিফাইড হয়ে গেল, তাই এই ভেরিটা ইন্টেন্সিফায়ার। আর যেহেতু বিউটিফুলটা অ্যাজেক্টিভ এর জন্য আমরা ভেরি ব্যবহার করেছি। আবার দেখো শি ইজ আ ফুল, তাহলে ফুল মানে বোকা, এটা কিন্তু একটা নাউন। তো যেহেতু এটা একটা নাউন এই জন্য এর সাথে আমরা গ্রেট ব্যবহার করেছি। তাহলে ইন্টেন্সিফায়ার বলে দুইটা জিনিস, একটা ভেরি একটা গ্রেট। অ্যাজেক্টিভ হইলে ভেরি আর নাউন হইলে গ্রেট। তোমাদের ক্ষেত্রে 99% ভেরি আসে, গ্রেটটা খুবই রেয়ার আসে। ওকে, এরপর আসো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। যদি কখনো টু প্লাস ভার্ব বা টু প্লাস ভার্বের সাথে এক্সট্রা কোনো অংশ কখনো কোনো সেন্টেন্সের মডিফায়ার হিসেবে বা যে কোনো কিছু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ বলবো। এক্সাম্পল দেখো, টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে এই যে টু প্লাস ভার্ব প্লাস পরের যে অংশটা তুমি দেখতেছো, আমরা আর্লি পর্যন্ত নিলাম, টু গেট আপ আর্লি পুরো সাবজেক্টের অংশটুকু, বা ইন দ্য মর্নিং পর্যন্ত নিতে পারো। এই পুরো অংশটুকু একটা ইনফিনিটিভ ফ্রেজ, বা এতটুকু তুমি টু গেট আপ বা টু গেট সাধারণত আমরা ভার্বের আগ পর্যন্ত নিই, এই পুরো অংশটা ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ মানে জাস্ট টু প্লাস ভার্ব। তোমরা জানো এটা কেন নাম হয়েছে, কারণ এটা টাইপ অফ ভার্ব, ইনফিনিটিভ টাইপ অফ ভার্ব, টু প্লাস ভার্বের ফর্মেটটাকে ইনফিনিটিভ বলে। এরপর দেখো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ চারটা মনে রাখবা, দিস, দিসের প্লুরাল দিস, দ্যাট, দ্যাটের প্লুরাল দোজ, এই চারটা। কখনো যদি বলে ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফায়ার পোস্ট মডিফাই সামথিং, তখন আমরা চারটার যে কোনো একটা নিয়ে আসবো। যেমন দেখো আই ওয়ান্ট দ্যাট পেন, আমি ওই কলমটা চাই।
ওই কলম নির্দিষ্ট হয়ে গেল, সো এটাও একটা মডিফায়ার। এরপর পার্টিসিপল। পার্টিসিপল 3 ধরনের হয়, তোমাদের ক্ষেত্রে সাধারণত 2 ধরনের আসে, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর একটা V3। যদি ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাক্টিং অ্যাজ অ্যাজেক্টিভ, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলি। যেমন আমরা বলতে পারি যে হি ইজ আ ওয়াকিং বা রানিং ম্যান। সে একজন হাঁটন্ত বা দৌড়াচ্ছে এরকম মানুষ। তাহলে এই ওয়াকিংটা দিয়ে ম্যান মডিফাইড হয়ে গেল। তাহলে একটা নাউনকে মডিফাই করছে যেহেতু, এবং ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য এটা পার্টিসিপল। পার্টিসিপল প্রথমত অ্যাজেক্টিভ হয় ম্যাক্সিমাম কেসেস তোমাদের ক্ষেত্রে, এবং ভার্বের সাথে আইএনজি দিয়ে তৈরি হয়। কিছু ক্ষেত্রে V3 দ্যাট ইজ পার্টিসিপল ফর্ম দিয়েও হইতে পারে। ঠিক আছে, এরপরে আসো প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় সেগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। আপাতত এতটুকু মনে রাখো, অ্যাডমিশনে আরও শিখবা। তো এই ক্ষেত্রে এক্সাম্পল দেখো, দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। পুরো ফ্রেজের শুরুতে প্রিপোজিশন আছে, দ্যাটস এনাফ। জাস্ট প্রিপোজিশন দিয়ে শুরু করার চেষ্টা করবা, অর্থ মেলাই দেবা, হয়ে যাবে। এরপর অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি জিনিস? এই যে আমরা লিখি মাঝে মধ্যে যে কোনো একটা নাউনের পর দুই পাশে কমা দিয়ে মাঝখানে আরেকটা জিনিস লিখি, এই নাউনটাকে আরও স্পেসিফাই করার জন্য, এটাই অ্যাপোজিটিভ। হাসিব মাই ব্রাদার রিডস ইন ক্লাস 10। তাহলে হাসিব মাঝখানে কমা দিয়ে যে আমি দুইটা অংশ লিখেছি, এই মাঝখানের অংশটুকু অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কমার মাঝখানে বসে এবং প্রথমে তুমি যাকে উল্লেখ করছো ওই সম্পর্কে এক্সট্রা কথা বলে, এবং এটাও নাউনের মতো কাজ করে। ঠিক আছে, এটা অ্যাপোজিটিভ। মাঝে মধ্যে এরকম অ্যাপোজিটিভও তোমাকে ইউজ করতে বলবে। এরপরে আসো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন যে প্রোনাউন দিয়ে কোনো কিছুর অধিকার বোঝায়, যেমন দিস ইজ মাই পেনটা আমার কলম, আমার অধিকার বোঝাইতেছে। দিস ইজ হিজ পেন, তার কলম। তাহলে এই যে জিনিসগুলা মাই, আওয়ার, দের, হিজ, হার, এই জিনিসগুলাই পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন ইউজ করতে বলে এগুলো আমরা ব্যবহার করবো। আরেকটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি জিনিস? ডিটারমিনার সাধারণত 4টা ক্যাটাগরিতে হয়। ডিটারমিনার কোনো কিছুকে নির্দিষ্টকরণের কাজ করে। তো ডেমনস্ট্রেটিভ অ্যান্ড পজিটিভ এই দুটো ডিটারমিনারের মধ্যে পড়বে। স্পেসিফিক করে তোমাকে ডেমনস্ট্রেটিভও বলতে পারে, পজিটিভও বলতে পারে। আবার ডিটারমিনার বলে দিচ্ছে, ধরো তোমার প্রয়োজন হলে তুমি ডেমনস্ট্রেটিভও আনতে পারো। ওকে, আর দুইটা আছে আর্টিকেল। আর্টিকেলও ডিটারমিনারের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারও আলাদা করে উল্লেখ থাকতে পারে, আবার ডিটারমিনারও থাকতে পারে। কোয়ান্টিফায়ার সংখ্যাবাচক শব্দ, সেটা ডিরেক্ট নাম্বার হইতে পারে বা পরিমাণ হইতে পারে। যেমন ডিরেক্ট নাম্বার 1 2 3 হইতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে। আর পরিমাণের ক্ষেত্রে সাম, মেনি, আ লট, লেস, ফিউ এগুলো হইতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলা যাবে কোয়ান্টিফায়ার বা পুরো অ্যাবভ আমি যদি ডিটারমিনার ধরি তাহলে এই 4টা যাবে আলাদা করে, এগুলোও বলতে পারে। ঠিক আছে, তো মোটামুটি জিনিসগুলো এই তোমার তুমি যদি কোশ্চেন সলভ করতে চাও দেখবা যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলাই আমাদের দেখে আসতে হয় বা এই জিনিসগুলাই আমাদের ফেস করতে হয়। তাহলে মোটামুটি তোমরা এগুলো একটু দেখো, দেখে প্র্যাকটিসে যাও। আমার তো ক্লাস আছেই, তোমরা নিজেরও প্র্যাকটিস করলে পারবা। তাহলে আশা করা যায় জিনিসটা ক্লিয়ার হবে। শুধু এইচএসএ 26 না, 27 28 অ্যান্ড জুনিয়র্স তোমাদের জন্য আশা করি জিনিসটা হেল্পফুল হবে। অ্যান্ড আরও ডিটেলসে ক্লাস ইনশাল্লাহ আসবে, যেহেতু এখন সময় কম, ছোটো ক্লাস। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।